আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের হচ্ছে গিয়া যত মোবাইল কোম্পানি আছে এবং হচ্ছে গিয়া যত কর্মচারী আছে সকলে মিলে হচ্ছে গিয়া আন্দোলন করতেছে। এটা হচ্ছে গিয়া আগারগাঁয়ে বিটিআরসি ভবনের ঠিক সামনে, বিটিআরসি ভবনের সামনে হচ্ছে গিয়া তারা সবাই দাঁড়িয়ে আছে। এই যে এখানে প্রচুর পরিমাণে মানুষ, অনেক মানুষের অভাব নাই। সামনে তারা আগুন জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, মাইক দিয়ে তারা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ঘোষণা দিচ্ছে, কিন্তু আসলে তাদের ডাকে কেউ সাড়া দিচ্ছে না। দেখা যাক কি হয়। এখানে অনেক মানুষ, এখানে জানি না কি হবে, দেখি শেষ পর্যন্ত কি হয়। তো আপনারা সাথেই থাকবেন আমাদের। আসসালামু আলাইকুম ভাইয়া, কথা বলা যাবে? জি বলেন। আমাদের মোবাইলের যে অনৈতিকভাবে অবৈধভাবে 60% ট্যাক্স বাড়াই দিতেছে, সেক্ষেত্রে আমরা নিজে রাজপথে আন্দোলন করতেছি। এটা হলো কি একদম অযৌক্তিকভাবে আমাদের একটা 57% থেকে 59% ট্যাক্স বাড়াই দিতেছে সরকার। তো এই ট্যাক্সটা বাড়ানোর কারণে আমরা রাজপথে আসছি, আন্দোলন করতেছি। আমরা দীর্ঘদিন ধরেই তাদের প্রতিনিধিদের সাথে কথা বলতেছি, জানাইতেছি, তারা আমাদের কোনো ফিডব্যাক দিচ্ছে না। সেক্ষেত্রে আজকে আমরা বিটিআরসি ভবন ঘেরাওর জন্য আমরা রাজপথে আসছি। আমাদের যৌক্তিক আন্দোলন, আমরা পৃথিবীর সাথে তাল মিলাইয়া আমরা যে ট্যাক্স দিতে চাই সেটা একটা হতে পারে 10%, 8%, 12%, এটা হইতে পারে। আমাদের উপর যে 57 থেকে 59% যে ট্যাক্সটা বাড়াই দিচ্ছে, এটা অযৌক্তিক। এটা এই দেশে, গরিব দেশে এভাবে হচ্ছে না, কথা বুঝতে পারছেন? তো আমরা এখন যে আন্দোলন নিয়ে আসছি, আমাদের দাবি দেওয়া এখনো তারা মানতেছে না। আমরা সারাদিন রাজপথে ছিলাম, এখনো আছি। তো আমাদের ফিডব্যাক আসলে হয়তো আমরা রাজপথ থেকে সরে যাব, কিন্তু আমাদের এখনো কোনো কিছু, তারা এই যে সারাদিন রাজপথে আমরা একদম সাধারণভাবে বা একদম বিনা উস্কানির সাথে আমরা আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতেছি, তারা আমাদেরকে কোনো এ পর্যন্ত কোনো কথা বলেও না, কোনো প্রতিনিধি আসেও না। ভিতরে আমাদের লোক গেছিল, লোক যাওয়ার পরে তাদের সাথে তাদের কোনো মূল্যও দিচ্ছে না, তাদের কোনো সম্মানও দিচ্ছে না। আমাদের একটা বলছে 6টা পর্যন্ত তারা একটা মিটিং করে আমাদের জানাই দেব। তো আমরা এই অপেক্ষায় আছি। আচ্ছা, আল্লাহ ভরসা। যেহেতু আপনারা এত মানুষ, তো মানুষের শ্রম বা কষ্টটা হচ্ছে গিয়ে আল্লাহর রহমতে কখনোই বিফলে যাবে না। আমরা যে যৌক্তিক দাবিটা নিয়ে আসছি, এটা সারা বাংলাদেশের মানুষের জন্য, সেটা তো অবশ্যই মানুষের জন্য। আমরা বাংলাদেশের মানুষ যদি 1 লাখ টাকার মোবাইলে 57% ট্যাক্স দিলে, তাহলে 57,000 টাকা বেশি, তারপর আরো 2% বাড়াইলে 59,000 টাকা বেশি। যদি আমরা দোকানদারে লাভ করে 1,70,000 টাকাতে একটা মোবাইল কিনতে হবে। এই দাবিটা আমাদের না, সারা বাংলাদেশের মানুষের। না, সেটা তো অবশ্যই। একটা ফোনের দাম যদি হচ্ছে গিয়ে এত হয়, ট্যাক্স যদি এত বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে হচ্ছে একটা মানুষ ফোন কিনবে, গরিব মানুষ একটা ফ্ল্যাগশিপ ফোন চালাবে, সে যদি 57%, 59% ট্যাক্স দিয়ে যদি একটা মোবাইল কিনতে হয়, কিভাবে কিনবো? এটা কি সম্ভব? এই দেশে কি এইভাবে করা সম্ভব? না, এই দেশে এটা সম্ভব। তো যাই হোক, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই সারা দেশবাসীকে যে আমরা যে যৌক্তিক আন্দোলন নিয়ে এখানে আসছি, আপনারা আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন এবং আমাদের নির্দেশনা অনুযায়ী আবার আমরা কি কর্মসূচি দিব সেটা আমাদের সাধারণ সম্পাদক আছে, সভাপতি আছে, তারা জানাবে। তারপর আর তারা যদি আমাদের দাবি দেওয়া মাইনে নেয়, তাহলে আলহামদুলিল্লাহ আমরা রাজপথ ছেড়ে দেব। জি ইনশাআল্লাহ ভাইয়া। যেহেতু আপনারা এত মানুষ মিলে হচ্ছে গিয়া শ্রম দিচ্ছেন বা কষ্ট করতেছেন, এতগুলা মানুষ সকাল থেকে দেখতেছি যে আন্দোলন করতেছেন, কারণ রাত হয়ে গেছে, এখনো আপনারা যেহেতু মাঠে আছেন, ইনশাআল্লাহ ভালো কিছু একটাই হবে আশা করি। আমরা ভালো কিছু আশা করতে চাই। আমরা ব্যবসায়ীরা আমাদের ব্যবসা করতে চাই, আমরা আমাদের কাজে আমরা ফিরে যেতে চাই। তো সেইটা যেন এই সরকারের প্রতি আমাদের দাবি দয়া, যে তারা যেন এটা কইরা আমরা যেন আমার ব্যবসা বাণিজ্য কইরা চলতে পারি, স্বাভাবিক অবস্থা আমরা থাকতে পারি।
ঠিক আছে, সরকারের প্রতি এটা আমাদের দাবি, আপনাদের ইউটিউবের মাধ্যমে সরকার যেন এই জিনিসটা দেখা আমাদের যে যৌক্তিক যে দাবি দেওয়া যেগুলো আছে, আমাদের যারা সভাপতি সেক্রেটারি তাদের সাথে কথা বলা তারা যেন একটা সিদ্ধান্ত আসে, আমরা আমাদের ব্যবসা করে যাতে আমরা চলতে পারি, এটাই আমাদের দাবি দেওয়া। না, সেটা অবশ্যই ভাইয়া, যেহেতু ইনশাল্লাহ আপনারা আসছেন, অবশ্যই এখানে একটা সমাধান হবেই। ঠিক আছে, আপনারাও ইউটিউবের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আপনারাও এই আন্দোলনে সম্পৃক্ত হবেন। এটা শুধু আমাদের একক আন্দোলন না, না না, আমরা সবাই আপনাদের সাথে আছি। সারা বাংলাদেশের মানুষের আন্দোলন। আমরা যদি ব্যবসা না করতে পারি, ব্যবসা যদি গুটায় চলে যেতে হয়, কিন্তু আপনারা এই যে 9-10টা কোম্পানি সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে থাকবেন এবং তারা আপনাদের থেকে একটা মোবাইল কিনতে গেলে একটা বাটন ফোন কিনবেন 1000 টাকা, এই মোবাইলটা কিনতে হবে 1800 থেকে 1900 টাকা দিয়া। আল্লাহ যেখান থেকে কিনেন, আমাদের থেকে কিনেন না, সিন্ডিকেটের হাত থেকে কিনেন, আপনাদের টাকাটা দিয়েই কিনতে হবে। ক্ষতিগ্রস্ত এই দেশে সাধারণ জনগণই হবে। আমরা হয়তোবা ব্যবসা বাণিজ্য হবে না, বন্ধ করে সামরিক চলে যেতে হবে, অন্য কোনো ব্যবসা করতে হবে, কিন্তু এই দেশে এই যে সিন্ডিকেট তৈরি করতেছে এটার থেকে বের হইতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সেটা তো অবশ্যই। আসলে আপনাদের সাথে হচ্ছে গিয়ে আমাদের মতো সাধারণ জনগণ যারা আছে তারাও যদি হচ্ছে গিয়ে মনে করেন যে কি চলে আসে, তাহলে সেক্ষেত্রে ওনারা হচ্ছে গিয়ে এটা সমাধান করতে অবশ্যই বাধ্য হবে। অবশ্যই আমরা চাই সমাধান হোক, আমরাও ব্যবসা বাণিজ্য করে চলি, তারাও শান্তিতে। এই দেশের সামনে একটা নির্বাচনমুখী, এখন এই সময়ের ভিতরে ব্যবসায়িকদেরকে মাঠে নামাইয়া, রাজপথে নামাইয়া একটা মোটামুটি একটা অরাজকতা সৃষ্টি করলে এই সরকার ভালো কিছু আশা করতে পারবে না। ঠিক আছে, না সেটা অবশ্যই। সাধারণ মানুষ যদি রাস্তায় নেমে যায়, এই সরকারের ক্ষতি হবে। আমরা চাই না আমরাও ক্ষতিগ্রস্ত হই, অন্যও ক্ষতিগ্রস্ত হোক। সামনে একটা দেশে নির্বাচনমুখী, সবাই সুখে শান্তিতে ব্যবসা বাণিজ্য করে চলাফেরা করি, আমরা সবাই চাই এটা। তো সেই ক্ষেত্রে আপনাদেরকেও ধন্যবাদ, আপনারাও এই প্রচারণা করে দিবেন, সবাই যেন দেখতে পারে। সারা বাংলাদেশের মানুষ যদি ওনারা না দাবি না মানে, সারা বাংলাদেশের মানুষ আমাদের সাথে এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে সবাই রাজপথে আসবে। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আপনার মানে হচ্ছে গিয়ে আমাদের পুরো বাংলাদেশের সকল মানুষদের প্রতি আহ্বান রইল যে ভাইদের সাথে হচ্ছে গিয়ে আমরা সকলে যোগদান করে একসাথে হচ্ছে গিয়ে আন্দোলন করি, এটাকে সফল করি। কারণ হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়া শুধু ব্যবসায়িকদের জন্য ক্ষতির কারণ না, আমাদের মতো যত হচ্ছে গিয়া সাধারণ মানুষজন আছে, মানে আমাদের দেশের হচ্ছে গিয়া যত জনগণ আছে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। তো সবার হচ্ছে গিয়া এই আন্দোলনে যোগদান করা উচিত, এটা হচ্ছে একটা সমাধান করা উচিত। আপনাদের সবার প্রতি এই আহ্বান থাকবে, আপনারা যাদের পক্ষে সম্ভব সবাই এসে আমাদের মতো হচ্ছে গিয়ে আন্দোলনে যোগদান করবেন, আমাদের সাথে আন্দোলনে সম্পৃক্ত হবেন। যদি আমাদের দাবি দেওয়া না মানে, আমরা নেক্সট আন্দোলনের জন্য আমাদের সভাপতি সেক্রেটারি আমাদের বড়দের নির্দেশনা আছে, সেই ক্ষেত্রে আমরা যেভাবে কর্মসূচি দেয় সেভাবে আমরা পালন করি। আপনারাও আমাদের সাথে সম্পৃক্ত হবেন। আর এই অসুবিধা মানে আমাদের একার অসুবিধা না, সারা বাংলাদেশের জনগণের, সারা বাংলাদেশের মানুষের অসুবিধা। আপনারা হয়তো মনে করতেছেন আমরা আমাদের একার জন্য এই আন্দোলনটা করতেছি, শুধু আমাদের একার আন্দোলন না, সারা বাংলাদেশের মানুষের আন্দোলন আমরা করতেছি। আপনারাও আমাদের সাথে একত্রতা পোষণ করে রাজপথে আসবেন, ইনশাল্লাহ আমাদের দাবি দয়া তারা মাইনা নিবে, আমরা এটাই চাই। আর যদি না মানে, আমরা কঠিন থেকে কঠিন আন্দোলনে যাওয়ার জন্য হুঙ্কার দিয়া রাজপথে নামবো। সেক্ষেত্রে ফ্যাসিস্ট সরকার যেভাবে পালাইছে, এই সরকারও ক্ষমতায় যদি আমাদেরকে খেপায়, এই সরকারও থাকতে পারবে না। স্ট্রেট ফরওয়ার্ড কথা আমাদের। জি, অনেক ধন্যবাদ ভাই আপনাকে, অনেকক্ষণ আসলে কথা বললেন, ভালো লাগলো আপনার কথা। ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের মতো হচ্ছে কি আমরাও চাই যাতে সবাই জানিয়ে দেন আমরা আমাদের যৌক্তিক আন্দোলনে রাজপথে আছি, ইনশাল্লাহ থাকবো, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। ভালো থাকবেন, আল্লাহ ভরসা ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। জি, ধন্যবাদ ভাইয়াকে, অনেক ধন্যবাদ। আসলে এখানে হচ্ছে গিয়ে অনেক মানুষ, এতগুলো মানুষ মিলে হচ্ছে গিয়ে আন্দোলন করছে। আসলে আমাদের সবার পক্ষে, আসলে আমাদের সবার পক্ষ থেকে হচ্ছে গিয়ে ওনারা আন্দোলন করতেছে, কারণ এটা হচ্ছে গিয়ে শুধু ব্যবসায়ীদের জন্য না, এটা হচ্ছে গিয়ে আমাদের মতো সাধারণ জনগণ যারা আছে। দেখা যায় এখন বর্তমানে আমরা একটা মোবাইল ফোন কিনতেছি 1000 টাকা দিয়ে, সেটা হচ্ছে গিয়া কিনতে হবে আমাদের 1800 থেকে 1900 টাকা দিয়ে।
তার মানে হচ্ছে গিয়া প্রায় দ্বিগুণের মতো। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়া মূলত আমরাই ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আপনারা সবাই হচ্ছে গিয়া আমাদের সাথে যোগদান করবেন, এই আন্দোলনটি সফল করবেন। তাতে হচ্ছে গিয়া আমাদের মতো সাধারণ জনগণ যারা আছে আমাদের সবচেয়ে বেশি ফায়দা হবে। আর সকলের প্রতি অনুরোধ, আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কি যেন হয়েছে আবার নতুন করে সবাই দৌড়ছে ওইদিকে, কি যেন হয়েছে, চুপ। হ্যাঁ, সবাই হঠাৎ করে চিৎকার করে উঠলো, জানি না কি হয়েছে, দেখা যাক কি হয়।